আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি একটা সুন্দর দিনের ব্লগে। আমি আমার আম্মু আর আম্মুর ফুফাতো বোনদের সাথে মুক্তমঞ্চের মেলায় ঘুরতে গেছিলাম। সারাদিন সব মজার মুহূর্ত আজকের ব্লগে থাকছে। চলো ব্লগটা শুরু করা যাক। শুধু যে ঘুরেছি তা না, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, অনেক কিছু কেনাকাটাও করেছি। সো চলো আজকের ব্লগটা অনেক সুন্দর হতে চলেছে। সো আজকে আমি আর আম্মু গেছি আম্মুর একটা ফুফাতো বোনদের বাসায়। সো ওখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর ওরা আমাদের দাওয়াত দিয়েছে, তো খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে হলো এখন মেলায় যাব। প্রথমে ভেবেছিলাম ইউনিভার্সিটিতে যাব, রাজশাহী ইউনিভার্সিটি। তারপর ভাবলাম যে একটু সন্ধ্যা হয়ে এসেছে, ইউনিভার্সিটিতে তো রোদ থাকতে থাকতে গেলে ভালো লাগে, ওই জন্য ওই প্ল্যানটা ক্যান্সেল করে আমরা ভাবলাম মুক্তমঞ্চে যাই। আর অনেকদিন আগে মুক্তমঞ্চে যাওয়া হয়েছিল, এর আগে মানে আমার আর কি যাওয়া হয়নি আমার আর আম্মুর এর মধ্যে। সো চলে গেলাম। ও মা, গিয়ে আমরা সারপ্রাইজ হয়ে গেছি, দেখছি অনেক সুন্দর মেলা বসেছে, বিরাট বড়, মানে দুই দিকে মেলা বসেছে। তো আমরা একটু নিচের সাইডে গেছিলাম, ওখানে বড় করে মেলা বসছিল আর টিকিটও ছিল। টিকিট মেবি 20 টাকা করে, 20 না 30 টাকা এরকম। তো আম্মু টিকিট কেটেছিল। তারপরে এই যে আমরা সবাই ঢুকে গেলাম মেলায়। মেলার গেটটা খুব সুন্দর ছিল। এই যে গেটটা, প্রথমে গেটটা দেখায় তারপর মেলায় ঢুকবো। আর এই যে আমি আর এটা হলো আমার পাশে হলো আম্মুর ফুফাতো বোন। তো এই তো এখন হলো চলে যাচ্ছি মেলার ভিতরে। সো মেলাটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে, মানে সাজানো দেখেই অনেক সুন্দর লাগছে, মানে ছবি টবিগুলো অনেক সুন্দর আসবে। আসলে মেলা মানেই কিন্তু অনেক ভালো লাগে, মানে মেলাটা অন্যরকম। বাজারে কেনাকাটা করার থেকে মেলায় কেনাকাটা করাটা একটু অন্যরকম লাগে। তো এই তো এখানে অনেক কিছু ছিল, বেলুন, তারপরে বাবল গাম। আর বাবলটা সব থেকে সুন্দর লাগছিল, কারণ ফু দিয়ে উঠছিল যেহেতু, দেখতে খুব সুন্দর আসছিল ভিডিওতে। সো এই তো গেটের ওপরেও কিন্তু লাইটিং করেছে। আর এই পাশে হলো খাবারের স্টল আছে, এখানে ফুচকা ছিল আর অনেক। হ্যাঁ, তবে তোমরা যারা যাবা তাদেরকে এটা জানানো ভালো যে মেলায় কিন্তু দামটা একটু আকাশ ছোঁয়া, মানে জিনিসের যেটা বাইরে তোমার একটু কম দাম 50 টাকা দাম, ওখানে দেখা যাচ্ছে 100 টাকা দাম। এটাই হলো, অবশ্য দামটা ম্যাটার করে না, মেলা তো ঘোরাটাই আনন্দ। যেটা ভালো লেগেছে কিনেছি, কিন্তু অনেকের কাছেই তো দামটা ম্যাটার করে, তাই আমি বলে দিলাম ব্লগে আর কি। তো এই তো এখানে অনেক কিছু আছে, ব্যাগ আছে, তারপরে অনেক কিছু ক্লিপ আছে, ব্রেসলেট আছে, ক্যাপ আছে, অনেক কিছু আছে। আর এই যে এখানে কিছু জিনিস আম্মু নিচ্ছিল আর কি। সেদিন বাবা আমাদের সাথে মেলায় যেতে পারিনি, বাবা একটু ব্যস্ত ছিল, তাই আমি, আম্মু আর আম্মুর ফুফাতো বোনরা গেছিলো, আর আম্মুর একটা ফুফুও গেছিলো। সো নাগরদোলনাটা দেখতে আমার সব থেকে সুন্দর লাগছিল, মানে মেলা মানেই তো নাগরদোলনা না, যদিও আমি নাগরদোলনায় চড়তে পছন্দ করি না খুব একটা। আর ছোটোবেলায় চড়তাম, এখন অত ভালো লাগে না নাগরদোলনা। আর নাগরদোলনা আমার মনে হয় মানে মাথা ঘুরে, আবার রিক্সও উঠিয়ে, মানে এটা অনেক উঁচু। তো আমরা ট্রেনে উঠেছিলাম, আমি আর আম্মুর একটা, মানে আমার একটা খালামণি আর কি, আম্মুর ফুফাতো বোন মানে তো আমার খালামণি, উঠেছিলাম ট্রেনে। তো ট্রেনটা মজা লাগছিল খুব। এরপরের বারও গেলেও ভাবছি ট্রেনে উঠবো, ট্রেনটা খুব ভালো লাগছিল। সো এই তো এখানে অনেকে নাগরদোলনায় উঠছিল, একটা নৌকা ছিল। তারপরে এই তো আমরা ট্রেন থেকে নেমে তারপর ট্রেন জার্নি শেষ করার পর এখানে আমরা একটু খাবার খেতে চলে আসছি। প্রথমে পাঁপড় খেলাম, তারপর আমরা চিংড়ি মাছের চপ খেয়েছিলাম, ওটার ভিডিও করা হয়নি। তারপর এখানে আবার ঝালমুড়ি খাচ্ছি। তো এই আন্টি ঝালমুড়ি বলে ফেমাস। আন্টি বলছিল যে 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 অনেকে ভিডিও করে নিয়ে যে অনেক ফেমাস ঝালমুড়িটা। তো এই তো ওই জন্য আন্টি আমাকেও বলছিল ভিডিও করতে। এমনিতেও আমি অবশ্য ভিডিও করতামই, যেহেতু আমি ব্লগ করি, তো এই জন্য ভিডিও করলাম। ঝালমুড়িটা মজাই ছিল। এক একটা কাপ ছিল 15 টাকা করে এক একজনের আর কি, বড় ছিল কিন্তু 15 টাকা করে ছিল আর কি, আরও দামে ছিল নাকি জানি না। সো তারপর এখানে আমরা অনেকক্ষণ আর কি হাঁটাচলা করার পর আমাদের পাও ব্যথা হয়েছিল। তারপরে এই তো ঝালমুড়ি খেয়ে তারপরে অনেক কিছু কেনাকাটাও করেছিলাম, ওটা ভাবছি আরেকটা ব্লগে দেখাবো, ওটা আসলে ভিডিও করার রাখা হয়নি জিনিসগুলা। তো এই তো আজকের মতো আল্লাহ হাফেজ। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। আর আজকে আমি পিঙ্ক কালারের জামা পরেছিলাম আর এভাবে সাজুগুজু করেছিলাম। আর এই যে এখানে আমার খালামণি সেলফি তুলেছিল। বাই বাই।